أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামের জ্ঞানের বিষয়ে কোনো সতর্ক নয়, জ্ঞানী নয়, বুদ্ধিমান নয়, তাদের ভিতরে কোনো চিন্তা চেতনা কাজ করে না। ওই শর্টকাটে অল্প পয়সায়, যেমন ওই সাধারণ মানুষরা ওর কাছ থেকে ওষুধ কিনে নিয়ে এসে সে সব রোগের মুক্তি পেতে চায়, ঠিক এরকম ভাবে এই সাধারণ মানুষটা যাচাই বাছাই না করে যা যে পাইলো, যা যে কথা বললো তার কথা শুনে আমল শুরু করে। অল্প পয়সা দিয়ে সেখানে সে মুরিদ হয়ে গেল, তার কাছে নিজেকে বিক্রি করে দিল, সেখানে গরু ছাগল উট মহিষ পাঠিয়ে দিল এবং ভাবলাম জান্নাতে চলে গেল। আছে কিনা এরকম? অসংখ্য অগণিত। না, সচেতন হতে হবে আপনাকে। কারণ ইবলিস শয়তান আল্লাহর কাছ থেকে যখন এসেছিল তখন সে আল্লাহর সাথে আল্লাহর নাম ধরে সে প্রতিজ্ঞা করেছে, বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউবিয়ান্নাহুম আজমাইন। আপনার জালালাতে, আপনার ইজ্জতের কসম খেয়ে বলছি, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করে দেব। কোন পথভ্রষ্ট করবে? ঢাকা যাওয়ার রাস্তা ভুলাই দিবে? নারায়ণগঞ্জের রাস্তা যাওয়া ভুলাই দিবে? না, জান্নাতে যাওয়ার রাস্তাকে সে বিচ্যুত করে দেবে। অতএব আপনি মনে করবেন এটা রাস্তা জান্নাতের, আর আপনাকে সে কিন্তু জাহান্নামের কিনারে নিয়ে চলে গেছে, বুঝতেই পারবেন না। এই জন্য ইবলিস শয়তান আপনার জান্নাতি লেবাস ধারণ করে আপনার সামনে হাজির হবে। আপনি যদি তাকে না চিনতে পারেন, তার ব্যাপারে যদি আপনি সতর্ক না হন, আপনি যদি নিজের নফসকে জিজ্ঞাসা না করেন সত্যিকার ভাবে এখানে জান্নাতের রাস্তা পাওয়া যাবে কিনা, যদি আপনি যা পান তাই গ্রহণ করেন, তাহলে আপনি ওই ওষুধ বিক্রেতার কাছ থেকে ওষুধ দিয়ে যেভাবে ঠকে যাবেন, ঠিক এভাবে এখানে আপনি ঠকে যাবেন। এজন্যে ওলামাগণ বলেছেন যার তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না। ইমাম মুহাম্মদ বিন সিরিন একজন প্রখ্যাত তাবেঈ, তিনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। তিনি বলছেন নিশ্চয়ই এই ইলম, এই জ্ঞান, এটা হচ্ছে তোমাদের ধর্ম, তোমাদের দ্বীন। যে দ্বীনের উপরে ভিত্তি করে তুমি জান্নাতে যাবে, যে দ্বীনের কারণে তুমি আল্লাহর রেজামন্দি লাভ করবে, যে দ্বীন সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অতএব তুমি একটু যাচাই বাছাই করে নাও, তুমি কার কাছ থেকে ইলম অর্জন করছো। কেন যাচাই করবো? উনি এত বড় একজন আলেম, উনি এত বড় পাগড়ি, উনি এত বড় সার্টিফিকেট। উনি বলছেন, মুহাম্মদ বিন সিরিন বলছেন যে আগে সাহাবায়ে কেরাম তারা ছিলেন পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাকারী ব্যক্তি। একজন আরেকজন কখনোই তারা মিথ্যা ভাবতেন না, কখনোই তারা কাউকে সন্দেহ করতেন না। কিন্তু যখন ফিতনা শুরু হয়ে গেল, যখন হত্যা শুরু হলো, মানুষের ভিতরে যখন বিভেদ শুরু হলো, যখন নিজের বিবেককে মানুষ প্রাধান্য দেওয়া শুরু করলো, কোরআন এবং হাদিসকে যখন নিজের মন মতো ব্যাখ্যা করা শুরু করলো, সেই জামানায় শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের যারা অনুসারী, তাদের অনুসারী ছিল, অনুরূপভাবে আব্দুল্লাহ বিন সাবা ইহুদির পুত্র, তার অনুসারী ছিল। অনুরূপভাবে একদল লোক যারা মনে করত যে তারাই বেশি কোরআন বুঝে, আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া, বড় বড় সাহাবীদের চাইতে তারাই বেশি কোরআনকে বুঝেছে, এরকম খাওয়ারাজ নামে একদল লোক। এইভাবে যখন বিভিন্ন ফিতনা শুরু হয়ে গেল, ইবনে সিরিন বলছেন আমরা বলতাম সাম্মু লানা রিজালাকুম, কার কাছ থেকে তুমি শিক্ষা অর্জন করেছো, এই জ্ঞান তুমি কার কাছ থেকে পেয়েছো, তার নাম বলো আমার সামনে। তার যখন নাম বলতো, যদি সে
করতাম, ইলমকে গ্রহণ করতাম। আর ওয়াইন কানা মিন আহলিল বিদআহ, সে যদি বেদাতি হতো, অর্থাৎ কোরআন এবং হাদিসকে নিজের মন গড়া ব্যাখ্যায় যে মানুষের সামনে পেশ করতো, তারাকনা হাদিসাহু, তার হাদিস আমরা প্রত্যাখ্যান করতাম। কঠিন কথা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 4 শ্রেণীর মানুষ থেকে ইলম নেওয়া যাবে না। 4 শ্রেণীর মানুষ থেকে ইলম নেওয়া যাবে না। 4 ধরনের মানুষ। 1 নম্বর হচ্ছে এই যে মানুষটা বুদ্ধিহীন, জ্ঞানহীন, সমসাময়িক অবস্থা বুঝে না, বিচার বিশ্লেষণ তার ভিতরে নাই, অথচ দাবি করে আমি আলেম। এবং এই লোকটা কোথা থেকে জ্ঞান অর্জন করেছে, কার কাছ থেকে জ্ঞান শিখেছে, এটা জানা যায় না, বোঝা যায় না, চেনা যায় না, তার সম্পর্কে আলেমরা চেনে না, তার কাছে ইলম নেওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি বেদাত করে, নিজে বেদাত করে, বেদাতের দিকে মানুষকে আহ্বান করে, এই ধরনের ব্যক্তির কাছ থেকে ইলম নেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে যে লোকটা মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, বেচা কিনা বা লেনদেনের ক্ষেত্রে কখনো মিথ্যার আশ্রয় নিয়েছে, এই ধরনের মানুষের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। এই ধরনের মানুষের কাছ থেকে ইলম নেওয়া যাবে না। যদিও এই লোকটা নবীর নামে কখনো মিথ্যা কথা রচনা করেনি বা জাল হাদিস বয়ান করেনি, কিন্তু এটা বলেছে সতর্ক, হাদিসে বলেছে সতর্ক, কিন্তু মানুষের লেনদেনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে কখনো সে আমার সাথে মিথ্যার আশ্রয় নিয়েছে। ইমাম মালিক বলছে তার কাছ থেকে ইলম নেওয়া যায়। আফসোস, এই জামানায় দেখবেন যে এমন অনেক লোক পাবেন, দাড়িওয়ালা, আলেম নামধারী, তারা হয়তো মানুষের সাথে লেনদেনের দিক থেকে খুবই সৎ, কিন্তু আল্লাহর নবীর হাদিসের ব্যাপারে তার সম্পূর্ণ জিরো। মুখ দিয়ে যা বের হয় সবই জাল হাদিস বের হয়। আর ওই জামানায় একটা জাল হাদিস যদি কারো মুখ থেকে বের হয়েছে, কখনো জাল হাদিসে বয়ান করেছে, তার সব কিছুকে মুহাদ্দিসের কাছে ছুঁড়ে ফেলে দিয়েছে, না এর কোনো কিছু গ্রহণ করা হবে না, কোনো কিছু নেওয়া হবে না। আর এই জামানায় যে যত সুন্দর করে বানায়া মধুর সুরে জাল হাদিস বয়ান করতে পারে, সে নাকি বড় আলেম। লাউলা কালামা খালাকুল আফলাক, হ্যাঁ, আপনাকে পয়দা না করলে সারা জাহান আমি পয়দা করতাম না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বদা আমার নূর, হ্যাঁ, আল্লাহ পয়দা করেছেন। এগুলি বানোয়ার কথা। আর ওই সমস্ত নামধারী আলেমরা স্টেজে উঠে এগুলোই বলে, হ্যাঁ, এগুলো হাদিস বয়ান করলে তো মেলা সময় দরকার, আমি ওদিকে যাচ্ছি না। তার প্রিয় উপস্থিতি, সাধারণ লেনদেনের ক্ষেত্রে যদি মিথ্যা বলে, তার কাছে ইলম না নেওয়া হয়, তাহলে নবীর নামের দিকেও মিথ্যা বলে, তার কাছে ইলম নেওয়া যাবে? কখনোই নেওয়া যাবে না। এই সমস্ত জাল হাদিস বয়ানকারী, জাল হাদিস বর্ণনাকারী কোন আলেমের কাছ থেকে, সে যদিও আলেম, যদিও সে আরবিতে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আপনাকে মোহিত করবে, হাদিসের বাক্য বর্ণনা করবে, কিন্তু যেহেতু তার ওই হাদিসগুলো জাল বা অনেক জাল হাদিসে বয়ান করে থাকে, কিছু হলেও সে বয়ান করে থাকে, অতএব তার ওই হাদিস কখনোই, তার কাছ থেকে কখনো ইলম নেওয়া যাবে না এবং তার কাছ থেকে বসা যাবে না। ইমাম মুহাম্মদ বিন সিরিন একদিন তার কাছে একজন লোক এসে বলছে যে আমি আপনার কাছে একটা আয়াত পড়ে শোনাবো, একটা হাদিস শোনাবো। তিনি বলছেন আমি পুরো হাদিস শুনবো। তাহলে একটা আয়াত শুনেন, আমি একটা আয়াত পড়ে শোনাবো আপনাকে। উনি বলছেন না, তাও শুনবো না, আমি তোমার কাছে কোনো কিছুই শুনবো না, তুমি দয়া করে আমার এখানে চলে যাও। যখন সে চলে গেছে, তাকে প্রশ্ন করা হলো যে উনি হাদিস শোনাবেন, উনি আয়াত শোনাবেন, আপনার অসুবিধা কোথায়? তিনি বললেন এই লোকটা যে বেদাতি মানুষ, বদভ্রষ্ট মানুষ, সে আয়াত বলতে গিয়ে, হাদিস বলতে গিয়ে কোন দিকে কোন ভুল করে বসবে, আর ওই ভুলটা যদি আমার অন্তরে গেঁথে যায়, আমার অন্তরে যদি কোনো ধরনের আত্মা বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ সব সন্দেহ আমার ইলমের ব্যাপারে, আমার কোরআন হাদিসের ব্যাপারে এসে যায়, তাহলে ধ্বংস হয়ে যাবে। সুতরাং বেদাতের কোনো কথাই আমি শুনবো না, সে কোরআন আয়াত বলতো আমি শুনবো না, হাদিস বলতো আমি শুনবো না। আর আমরা কি করি জানেন? আমরা তো পণ্ডিত, আমরা পণ্ডিত, তাহলে শুনলে অসুবিধা কি? শুনলে অসুবিধা কি? আমি সব বলে কি যে আমি সব আলেমের
কখনোই নয়। আপনাদেরকে সতর্ক করছি যে আপনি যদি সত্যিকার ভাবে সহি ইলম অর্জন করতে চান, তাহলে যারা সঠিক পথের উপর প্রতিষ্ঠিত সহি পরিচিত আলেম তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করবেন, যার তার কাছ থেকে নয়। না হলে কোনো না কোনো দিক থেকে আপনার মনের মধ্যে সন্দেহ ঢুকাই দেবে, সব ঢুকাই দেবে, আর আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনি নিজের যে ইলমটা ছিল, যে প্রতি আমলের দৃঢ়তা ছিল, সেখানে আপনার শিথিলতা চলে আসবে, হালকা হয়ে যাবে। এই জন্য যার তার আলোচনা শুনতে পায় না। সেদিন আমি এক জায়গায় গেছিলাম, তো বাসের উপরে চালাইতেছে ওয়াজ চালাইছে, ওয়াজ। একজন বক্তা সুরিত কণ্ঠে ওয়াজ করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে কাহিনীগুলো আছে না, তারা যেভাবে বলেন, এই নূর এই পেশা থেকে ওই পেশা নিয়ে আসলো, এইভাবে এই হলো সেই হলো, যখন নবীজি জন্ম নেবে তখন পশু পাখিরা একে অপরকে চুমা খাওয়া শুরু করলো, এই সমস্ত আজেবাজে কথা এবং খুবই সুরিত কণ্ঠে বলতেছে। আমি বললাম যে ভাই, ওই কন্ট্রাক্টর ডাক দিয়ে বললাম যে ভাই, আপনি এই ওয়াজ প্রচার করিয়েন না। এই ওয়াজ প্রচার করলে জাস্ট মাইন্ড করেন না যে আপনি যদি এর বিরুদ্ধে কোনো গান প্রচার করেন, এই গান প্রচার করলে যতটুকু আপনার গুনাহ হবে, গুনাহ তো হবে। গান আর গেনা বারিদুস জিনা, ওলামাগণ বলেন, ইমাম আবু হানিফার এই বক্তব্যটা আছে যে গান হচ্ছে ব্যভিচারের ডাক বাক্স। এটা গুনাহের কাজ। এই গুনাহের চাইতে বড় গুনাহ হচ্ছে এই শিরক এবং কুফরি কথাগুলো প্রচার করার ভিতরে। সুতরাং আপনি এটা বন্ধ করুন। আর আমি আপনাকে বলবো না যে আপনি গান প্রচার করেন, ওটা হারাম। তার চাইতে বড় হারাম হচ্ছে এই ধরনের কথা প্রচার করা। কারণ এই সম্পূর্ণ বানোয়াট কথা, মিথ্যা কথা, কুফরি কথা, শিরকে জর্জরিত কথা প্রচার করা যাবে না। এগুলা সুন্দরকে তাকে বুঝাই দিলাম, ও বলছে হুজুর খালাস আপনার নিষ্ঠ। শুনবেন না, শোনার দরকার নাই। সুমিলিত কণ্ঠে যদি আপনি কিছু শুনতে চান, কোরআন তেলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। এখন আরবের যে কারীরা, তাদের যে কেরাত, এক এক রকমের কেরাত, এক এক কারী, শুনলে প্রাণ ঠান্ডা হয়ে যায়। সেগুলি শুনবেন এবং আপনি এ থেকে আল্লাহর কালাম শোনার সওয়াব পাবেন, আপনার মনকে শান্ত দিতে পারবেন। এবং ওই যে একটা বলে না যে মনের যে একটা বিনোদন, আল্লাহর কালামের ভিতরে আছে, অন্য কোনো ভিতরে নেই। মনের প্রশান্তি সবচেয়ে বড় বিনোদন, এটা আল্লাহর কালামের ভিতরে আছে। আর যদি আপনি শেখ সুলাইসের মাহির মুআইকিলি, তারপরে কারি বাসের, এরপরে আব্দুর রহমান সুদেশ, শেখ কাসেম আল শেখ, এই ধরনের শেখদের যদি আপনি বক্তব্য বা ক্যাসেট শুনেন, তাদের তেলাওয়াত শুনেন, আপনার অন্তর কিন্তু প্রশান্তিত করে যাবে। এই জন্য আমরা বিশেষ করে হাফিজি মাদ্রাসায় যারা থাকে, আমরা আমাদেরকে বলি যে ছাত্রদেরকে শুধু নিজের কেরাতে আপনি শুনাইবেন তা কিন্তু না, এই সমস্ত কারীদের আপনি রেকর্ড ছেড়ে দেন। ছাত্ররা দেখবেন যে ছোট ছোট ছাত্ররা কিন্তু অনুকরণ প্রিয়, অল্প করে দেখবেন যে তারা ওই কারীদের অনুকরণ করতেছে, কতই না সুন্দর লাগে শুনতে। যাই হোক, ইমাম মালিক আরেকটা কথা বলেছেন যে সমাজের মধ্যে যে লোকটা ভালো মানুষ হিসেবে পরিচিত, সম্মানিত মানুষ হিসেবে পরিচিত, কিন্তু উনি যখন কথা বলে, উনি হাদিস বলছে, মানুষের কথা বলছে, নাকি নবীর কথা বলছে, কিছুই বুঝে না, কোনো পার্থক্য জ্ঞান তার ভিতরে নাই। এই সমস্ত পরেশগার আবেদ ভালো মানুষের কাছে ইলম নিল না। বুঝতে পারলাম? সমাজের খুব নমনীয় পরেশগার মানুষ আপনি পাইবেন, আপনাকে ডাইকা বুকে চড়াইয়া আপনাকে মানে জানার দিনে চলে গেল এরকম। কিন্তু যখন উনি কিছু একটা বয়ান করেন, তখন দেখবেন যে একদিন এরকম বয়ান করতেছে, আমি নিজে ছিলাম সেখানে, বলতেছে যে নামাজের পরে আমরা বয়ান করবো এই কথা বলে লোকদেরকে ডাকলাম, কিন্তু কিছু লোক থাকলো, কিছু লোক চলে গেল। তো যারা থাকলো, আল্লাহ ওদেরকে পছন্দ করেছে, জান্নাতে নিয়ে যাবে, এই জন্য ওরা থাকতে পারবে। আর যারা চলে গেল, আল্লাহ ওদেরকে পছন্দ করে নাই, এই জন্য তারা চলে গেল। ওরা অন্য পথের প্রতীক, আর আপনারা জান্নাতের পথের প্রতীক। আমি নামটা বলছি না, অন্য পথে বলতে কি বুঝাচ্ছে সে? আমি বললাম যে নাউজুবিল্লাহ, আপনি এই কথাটা কি করে বললেন? যে লোকটা চলে গেল, সে অন্য পথের প্রতীক কি করে হতে পারে? হতে পারে তার কোনো কাজ আছে, হতে পারে তার কোনো ব্যস্ততা আছে, হতে পারে তার কোনো সমস্যা আছে, সে চলে গেল। আর আপনার এই মজলিসে বসলেই সে জান্নাতে চলে যাবে, এই গ্যারান্টি আপনি কোথায় পেলেন?
সূরার আমরা একটু ফজিলত বানিয়েছি। সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার পড়লে তবে সব পাওয়া যায়। হাদিস শুনেছেন, এবং সূরা ইয়াসিন বাজারে আলাদাভাবে পাওয়া যায় এবং লেখা আছে যে হাদিস যে এই সূরা ইয়াসিন একবার পড়লে 10 বার পড়লে তবে সব পাওয়া যায়। বারবার কথা। তো এই জন্যে এই সমস্ত লোকদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না, তাদের কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। উপস্থিতি, তাহলে কার কাছ থেকে এলেম নেওয়া যাবে? আমি কয়েকটা পয়েন্ট আপনার সামনে উল্লেখ করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে যার আকীদা সঠিক, আকীদা বিশুদ্ধ। সবার আগে আকীদা ঠিক আছে কিনা তা দেখবেন। সৌদি আরবে বিশেষ করে ওখানে কারো আকীদা বিশুদ্ধ কিনা তা জানার জানেন, প্রশ্ন করে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? যদি বলেন যে আল্লাহ কুল মাকান, আল্লাহ সব জায়গায় আছে, কয় হাদা আকীদা খারাপ, এর আকীদা ভালো না, বাতিল, প্রথমে বাতিল। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে এই আকীদা ছোট থেকে শুরু করে, না ছোট থেকে না, মানে একটু বড় হওয়ার পরে স্কুল কলেজ মাদ্রাসা যারা পড়বে তারা এই আকীদা পোষণ করে যে আল্লাহ সব জায়গাতে আছে। অথচ ছোট বাচ্চা, 4 বছর 3 বছরের বাচ্চা, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, ও কিন্তু বলবে আল্লাহ উপরে। ঠিক না বেটি? আপনারা পরীক্ষা করেছেন তো না? এটা বক্তব্য শুনেছেন, পরীক্ষা করেছেন। এটা হচ্ছে ফিতরাতি ইলম, আল্লাহর দেওয়া ইলম, এটা ওই ছোট বাচ্চাদের জন্য। আর সামাজিকভাবে বিকৃত ইলম হচ্ছে ওটা যে আল্লাহ সব জায়গায় সবকিছুতে বিরাজমান। বাতিল আকীদা। তো যার আকীদাই বাতিল, আপনি তার কাছে কি ইলম নেবেন? শেষ, এখানে বাদ। 2 নম্বর শর্ত হতে হবে যে ওই লোকটি যিনি ইলম বিতরণ করছেন তিনি কিসের ইলম বিতরণ করেন? কোরআন হাদিসের, নাকি নির্দিষ্ট কোনো মাযহাবের, নাকি নির্দিষ্ট কোনো মতবাদের? এটা আপনি দেখে নিতে হবে। যদি দেখেন যে উনি কোরআন ও হাদিসের ইলম বিতরণ করছেন, কোরআন ও হাদিসকে সবকিছুর প্রাধান্য দিয়ে থাকেন, তাহলে তার কাছে ইলম নেওয়া যাবে। আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন পড়েছি তখন আমাদেরকে কোনো বিষয়ে, বিশেষ করে মাসাইল সংক্রান্ত বিষয়ে আমাদেরকে তারা ইলম দিয়েছেন কোরআন ও হাদিস থেকে। সেই সাথে সাথে এই মাসালায় 4 মাযহাবের কোন ইমামের কি মন্তব্য আছে এবং এই মন্তব্যের পক্ষে তাদের কার কি দলিল আছে, তারা সেটা আমাদের কাছে তুলে ধরেছেন। এবং তারা বলেছেন যে তুমি একজন তালেবে ইলম, তুমি একজন সঠিক ইলম অন্বেষণকারী, আল্লাহর জান্নাতকে অনুসন্ধানকারী ব্যক্তি। তোমার সামনে এই মাসালার জবাব এটা কোরআনে আছে, এটা হাদিসে আছে, মাযহাবের ইমামগণ বলেছেন এরকম। তুমি এবার কম্পেয়ার করে যেটা কোরআন ও হাদিসের অধিক নিকটবর্তী এবং মিলে যায়, তুমি সেটা গ্রহণ করো। আমরা তোমাকে বাধ্য করবো না, তুমি বাংলাদেশ থেকে হানাফি মাযহাব পড়ে আসছো, সুতরাং হানাফি মাযহাব ছেড়ে দিয়ে তুমি এখন এটা গ্রহণ করো, আর বাধ্য করো। এটা আমানত না, এটা উস্তাদের পক্ষে যেটা আমানত হয়ে গেল। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন না যে তোমাদের জন্য আমি 2 জিনিস রেখে গেলাম, তোমরা যখন এই 2 কাজে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। বিদায় হতে বলেছে, সেটা কি কোরআন এবং হাদিস, ঠিক না? এখন ওই কথাটাই কিন্তু পরোক্ষভাবে আমাদের উস্তাদ আমাদেরকে বলবে যে তুমি কোন পাকিস্তান থেকে এসেছো, না ইন্দোনেশিয়া থেকে এসেছো, ইন্দোনেশিয়ার শাফি মাযহাব, ঠিক আছে, নাকি তুমি আফ্রিকা থেকে ওই যে মালিকি মাযহাব, নাকি তুমি বাংলাদেশ থেকে এসেছো। তো এটা আমাদের দেখার বিষয় না। তোমার সামনে কোরআন এবং হাদিস আর মাযহাবের উলামাদের মন্তব্য। তুমি যদি সত্যের অনুসন্ধানকারী হয়ে থাকো, তাহলে কখনোই তুমি কোনো মাযহাবের গোলামি করবে না। কোন মাযহাব আছে, আমার মাযহাবে আছে, আমাকে এটাই মানতে হবে, এই কথা তোমার মুখে শোভা পায় না। আমাদেরকে তারা এইভাবে শব্দ করেছে, কিন্তু কখনো বাধ্য করেন নাই, কখনো বাধ্য করেন নাই, এটাই মানতে হবে, এটা তো বাধ্য করেন। যেমন আমার যদি বাধ্য করতে কি হবে জানেন, ওনাদের সামনে যখন আছি তখন ওনাদের মধ্যে আমি চলবো, যখন আমি আমার এলাকায় চলে আসবো তখন আমি আমার মতো হয়ে যাবো, মুনাফিক হয়ে যাবে না। তো উনি আমাকে বাধ্য করার মাধ্যমে পরোক্ষভাবে আমাকে মুনাফিকের দিকে আমাকে উদ্বুদ্ধ করলেন। কথা কি দরকার আছে ওনার দায়িত্ব হলো যে উনি আমার সাথে হকটা প্রকাশ করে দেবেন,
এটা সৌদি সরকার এইভাবে মানুষকে তালিম দিয়ে থাকে। মদিনা বিশ্ববিদ্যালয় সহ এখন সৌদি আরবের অধিকাংশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে কিন্তু স্টুডেন্ট নেওয়া হচ্ছে। তাদেরকে কোরআন হাদিসের যে শিক্ষাগুলো দেওয়া হয় এই সিস্টেমে দেওয়া হয়। আমি এখন বললাম, আমরা যেটা পেয়েছি সেটা আমি বললাম, এখানে কোনো বাধ্যবাধকতা করা হয় না। অতএব আপনাকে সত্যের অনুসন্ধানকারী হিসেবে আপনাকে লক্ষ্য করতে হবে, খেয়াল করতে হবে আপনি যার কাছ থেকে এলেম অর্জন করছেন উনি কি কি বিষয়কে প্রাধান্য দিয়ে থাকেন, কোরআন এবং হাদিসকে নাকি নিজের দেশাচার লোকাচারকে সমাজচারকে, নাকি উনি নিজের কোনো মাযহাবকে, নিজের কোনো মতবাদকে, না নিজের কোনো দলকে প্রাধান্য দিয়ে থাকেন, এটা আপনাকে খুঁজে নিতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যে যে আলেম নিজের বিবেককে এবং রাজনীতিকে ইসলামের প্রাধান্য দেয়। ইসলামের জায়গায় যদি আমার বুঝে না আসে আমি বলবো আমান্না সাল্লাম। বাংলাদেশে একজন অনেক বড় পণ্ডিত আছে, আহলে কোরআন, বিবেক দিয়ে কোরআন বুঝতে হবে, হাদিসের দরকার নাই। ডাক্তার মতিউর রহমান শুনেছেন তো, অসংখ্য অগণিত মানুষ তারা বিভ্রান্ত হয়েছে এবং সে বইও লিখেছে কমন সেন্স, মানুষের বিবেক দিয়ে কোরআন বুঝতে হবে। এটা মুতাজিলা আকীদার লোক। যদি আপনি বিবেক দিয়ে সবকিছু বুঝতে চান তাহলে আপনার বিবেক আপনাকে ধোঁকা দেবে, কারণ আপনার বিবেক সীমিত, আল্লাহর বিবেক অসীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন তারা যে জ্ঞান অর্জন করেছিলেন সেই জ্ঞান আমরা ধারে কাছে নেব। সুতরাং আমাদের জ্ঞান তাদের জ্ঞানের সাথে সংমিশ্রিত হতে হবে, বিবেক দিয়ে এটা বিচার করলে হবে না। হ্যাঁ, অনেক কিছু বিবেকের সাথে আছে, কিন্তু যদি বিবেকের সাথে না মিলে তাহলে আপনি বাদ দিবেন, এই ক্ষমতা আপনার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওমা কানা লিলমুমিনিন ওয়াল মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহ এবং রাসূল যদি কোনো বিষয়ে ফয়সালা দিয়ে থাকেন তাহলে ওটার বিপরীত কোনো কথা বলা কোনো মুমিন নারী বা মুমিন পুরুষের জন্য কখনোই জায়েজ নাই, সমীচীন নাই। সূরা আহজাবের কথা বলা। অতএব যারা বিবেককে প্রাধান্য দেয় তাদের কাছে এলেম নেওয়া যাবে না। 4 নম্বর শর্ত হচ্ছে, যেটা আমার কথা আলোচনা এসে গেছে, সেটা হচ্ছে যে যারা কোরআন হাদিসকে নিজের ব্যাখ্যাতে না বুঝে বরং সালাফে সালেহীনের ব্যাখ্যাতে বুঝে। সালাফে সালেহ 3 যুগ, সালাফে সালেহ বলতে কাকে বোঝায়? 3টা যুগকে বোঝায়। কোন যুগ? সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ। এই যুগে তারা কোরআন এবং হাদিসকে যেভাবে বুঝেছেন সেইভাবে যদি আমরা বুঝতে পারি বা সেখান থেকে আমরা ব্যাখ্যা গ্রহণ করি তাহলে কি হবে? সঠিক। যেমন উদাহরণ, মানে এটা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার জামানার মানুষ, তারপরে দ্বিতীয় স্তর হচ্ছে তার পরের জামানার মানুষ, তৃতীয় স্তর হচ্ছে তার পরের জামানার মানুষ। এই 3 জামানার মানুষের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের বুঝ, তাদের জ্ঞান আমার সাথে স্বাভাবিক হবে না, আমাদের ব্যাপারে কোনো সার্টিফিকেট নেই। ঠিক আছে? এখন কোরআন এবং হাদিসকে যদি আপনি তাদের বুঝ অনুযায়ী বুঝেন তাহলে ঠিক হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কাছে ওসিলা চাও। কি চাও? ওসিলা চাও। এখন পীর সাহেব আমাদেরকে বুঝাই দিলেন যে ওসিলা মানে হচ্ছে পীর, হক্কানি পীর। মানে আল্লাহর কাছে ওসিলা চাও মানে আল্লাহর কাছে একটা পীর চাও। পীর না হলে, যার পীর না তার পীর হলো শয়তান। যেহেতু আল্লাহ পীর ধরতে বলেছেন, এই যে ওসিলা মানে পীর, সহজ বুদ্ধি। ওসিলা মানে মাধ্যম। আমার কথাগুলি পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে এই মাইকটা, অন্যের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে কি মাইক। এইভাবে আপনি এখান থেকে ঢাকা যাবেন, রান্না যাবেন, উসিলা হচ্ছে কি আপনার গাড়ি। অতএব আপনি আল্লাহর কাছে যাবেন, আর উসিলা লাগবে না? উসিলা হচ্ছে পীর সাহেব। না করতে উসিলা লাগবে, উসিলা লাগবে, কিন্তু সেই উসিলা পীর সাহেব না। আল্লাহর কাছে যাইতে উসিলা লাগবে। তাহলে কোরআনের এই আয়াতের উসিলা মানে কি, ব্যাখ্যা কি? এই ব্যাখ্যা বুঝতে যান সালাফে সালেহীনের কাছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। তো অপব্যাখ্যা হলো কিনা, নিজের মন গড়া ব্যাখ্যা হলো কিনা? তো যারা এভাবে নিজের মন গড়া ব্যাখ্যা করে তাদের কাছ থেকে এলেম নেবেন। এই জন্যে পূর্ব জামানার তাফসীরগুলো এগুলিকে করার জন্য নির্ভরযোগ্য আলেমরা পরামর্শ দিয়ে থাকেন। আর আধুনিক জামানার তাফসীর, অধিকাংশ তাফসীর নিজের মন গড়া তাফসীর, নিজের দলকে প্রমোট করছে বা নিজের মতবাদকে সেখানে সে প্রকাশ করছে, এই জন্য তাফসীর গ্রহণ করা চলবে না। তারপরে আরেকটা শর্ত হচ্ছে, যার কাছ থেকে এলেম নেবেন তিনি একজন আমলদার আলেম হতে হবে এবং সব ধরনের অন্যায় অনাচার থেকে, গুনাহের কাছ থেকে সে বেঁচে থাকতে হবে, এরকম হতে হবে। যদি আলেম এরকম হয় আর ওই আলেম দাড়ি কাটে, দাড়ি শেভ করে, তারপর নিচে কাপড় পরে, অথবা ইমামতি করে বাইরে সিগারেট খায়। আমাদের দেশের কোনো কোনো এলাকায় আমি শুনেছি যে ইমামতি করছে, উনি ওয়াজ করছে, বাইরে সিগারেট খেয়েছে। কোনো কোনো এলাকায় এমন আছে যে হাদিস করেছে এবং দশে পয়সা সিগারেট খেয়েছে। নাম বলছি না, কিন্তু কোনো কোনো এলাকায় আছে, বাস্তব কথাই না। তো যারা এইভাবে প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে তারা আপনাকে কে এলেম দেবে? তাদের কাছে এলেম নেওয়া যাবে না। তারপর আরেকটি শর্ত হচ্ছে যে যার কাছ থেকে আপনি এলেম নেবেন তিনি সত্যিকার আলেম হতে হবে এবং তার কাছে কোরআন এলেমের সাথে সাথে আরো কিছু এলেম থাকতে হবে, যেমন ভাষাগত জ্ঞান, আরবি ভাষার জ্ঞান তার কাছে থাকতে হবে। বুঝে অনেক আলেম পাবেন আপনি যে তারা আরবি ভাষার শব্দের অর্থ কি তারা জানে না, হয়তো ডিকশনারি থেকে দু চারটা শিখছে এরকম পাবে। তারপরে উসুল সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, উসুলে হাদিস, উসুলে ফিকহ, উসুলে তাফসীর, বালাগা, এই সমস্ত বিষয় যাদের ভিতরে আছে। তারপরে নাসিখ মানসুখ সম্পর্কে জ্ঞান, হাদিসের বা এলেমের মধ্যে আম খাস, মুকাইয়াদ মুতলাক, এই বিভিন্ন বিষয় সম্পর্কে যারা জ্ঞানী তাদের কাছে এলেম নেওয়া যাবে। আরেকটি শর্ত হচ্ছে যে যার কাছ থেকে আপনি এলেম নেবেন সেই লোকটা বেদাত এবং গুমরাহি থেকে মুক্ত কিনা। যদি আপনি এমন লোকের কাছ থেকে এলেম নেন যে লোকের মধ্যে বেদাত রয়েছে, সেটা আপনি বেদাতই শিক্ষা দেবেন। আমাদের সমাজে মিলাদ, কিয়াম, সয়া পড়া, মানুষের বাড়ি বললে খাওয়া, তারপরে কোরআন পড়ে বক্সে দেওয়া, তারপরে চল্লিশা, কুলখানি, এগুলো অসংখ্য চলছে সমাজের উপর ভিত্তি করে। তারপরে নামাজের আগে বেদাত, পরে বেদাত, শুরু হয় বেদাত দিয়ে, শেষ করে বেদাত দিয়ে, এরকম অসংখ্য বেদাত আমাদের সমাজে রয়েছে। তো যারা এভাবে বেদাত করে, বেদাত থেকে মানুষকে আহ্বান করে, তাদের কাছ থেকে এলিম নেওয়া যাবে। এই কথা আমরা ইমাম মালিকের বক্তব্য থেকে একটু আগে শুনেছি। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে আলেমের কাছ থেকে এলেম নেবেন তাকে আলেমরা চিনে কি চিনে, একে চিনতে হবে, দ্বিতীয়ত আলেমরা তার ইলমের ব্যাপারে সার্টিফিকেট দিতে হবে, মূল্যায়ন বলতে হবে যে হ্যাঁ উনি আলেম, তার কাছে এলেম নেওয়া যাবে। যদি আলেমের কথা আলেমরা তাকে না বলবে, এক নম্বর থেকে চিনবে, দুই নম্বর তার ব্যাপারে তারা সত্যায়ন দিবে, রিকমেন্ডেশন দিবে যে ওনার কাছ থেকে এলেম নেওয়া যাবে, তাহলে তার কাছে এলেম নেওয়া যাবে। একজন লোকের কাছে এলেম আছে কিন্তু সমাজে কেউ তাকে চেনে না, এলেম আছে কিন্তু তাকে কেউ চিনে না। ওই জামানায় যারা নবীর হাদিস বয়ান করতেন, তো ওর কাছে একটা হাদিস আছে, এখন একজন মুহাদ্দিস ওই হাদিসটা নেওয়ার জন্য গেছে। তো যারা তার সম্পর্কে জানতে পারলো যে ওনার ওস্তাদ কে কেউ জানে না, ওনার কোনো ছাত্র আছে কিনা তাও কেউ জানে না, তার মানে ওনাকে কেউ চিনে না। এটা আলেম সমাজে পরিচিত নয়। এরকম লোক এর কাছ থেকে বলতে তারা বলতেন যে না আমরা ইলম নেব না, আমরা এর কাছ থেকে এলম নেব, এই হাদিস নেব, এই হাদিস জানলে কোনো সমস্যা হবে না, তারা নিতেন না হাদিস। ঠিক আছে, তাহলে এলম থাকলেই হবে না। এ সম্পর্কে আমি দু একটা বক্তব্য আপনাকে বলছি যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত হাদিস পড়ানো শুরু করিনি, ততক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ফতোয়া দেওয়া শুরু করিনি, যতক্ষণ পর্যন্ত মদিনার প্রায় 70 জন আলেম আমাকে অনুমতি না দিয়েছেন যে তুমি এখন পড়াইতে পারো বা এলেম বিতরণ করতে পারো, ততক্ষণ পর্যন্ত আমি শুরু করি। আর আমাদের সমাজে 3-4 মাস 5-5টা মাসালা শিখে নিয়ে উনি ধরুন লেখা শুরু করে, বক্তব্য দেওয়া শুরু করে, এবং ওর কাছ থেকে ও আমার অনেকে নিজেকে সাহায্য করে, আমি সাহায্য বা ওকে ওরা সাহায্য করে ডাকে, এটা ঠিক নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
যখন সহিহ বুখারী লিখলেন, তো উনি প্রত্যেকটা হাদিস লেখার আগে উনি 2 রাকাত নামাজ পড়েছেন, ইস্তেখারা করেছেন। তারপরে তার মনে যখন এটা সত্যায়নের বিষয় সার্টিফিকেট দিয়েছে মন থেকে, তখন তিনি সেটা লিখেছেন। এবং এই কিতাব লিখতে তিনি 1 নয় 2 নয় প্রায় 16 বছর সময় নিয়েছেন। ইমাম বুখারী তিনি এই হাদিসগুলো লেখার আগে প্রত্যেকটি বর্ণনাকারী হাদিসের যারা সনদের রাবী আছে তাদের জীবনী সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করেছেন। তিনি তারিখে কাবিল লিখেছেন, তারিখে সাগির লিখেছেন, তারিখে আওসাত লিখেছেন, তারিখের কিতাব, তারিখ মানে ইতিহাস না, এটা হাদিসের বর্ণনাকারীদের জীবনের উপরে কিতাব লিখেছেন তিনি। প্রথম কিতাবটা তারিখে কাবিল 11 খণ্ড, এখানে কোনো হাদিসের কিতাব না। এই হাদিসের মধ্যে যে বর্ণনাকারী আছে হাম্মাদের বাবার নাম কি, তার বাবার নাম, দাদার নাম কি, উনি কখন কার কাছে হাদিস গ্রহণ করেছেন, ওস্তাদের নাম কি, তার ছাত্র কার, ছাত্রের নাম কি, তার সম্পর্কে কোন মুহাদ্দিস কি মন্তব্য করেছে, ভালো না মন্দ সব তিনি সন্নিবেশ করেছেন এবং তিনি মুখস্থ লিখেছেন। এত সহজ না। আচ্ছা, এত কঠিন পরিশ্রম করে এই কিতাবটা লিখলেন, লেখার পরে উনি এই কথা মনে একবারও চিন্তা করেন নাই যে আমার কঠিন পরিশ্রমের ফল কিতাব ছেড়ে দিলাম, আপনার বান্দারা শিখে তারা এখন বড় বড় আলেম মুহাদ্দিস হবে না। বরং তিনি এই কিতাবটা লিখে 4 জন বড় আলেমের কাছে, সেই জামানার বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, তারপরে ইয়াহইয়া বিন মাঈন, জুরা আর-রাজি, এই ধরনের বড় বড় উলামাদের কাছে উনি পেশ করেছেন যে আমি একটা বই লিখেছি, আপনারা দয়া করে বইটা সম্পাদনা করে দেন, এই বইয়ের মধ্যে ভুল আছে। কত বিনয়ী! তাদের এলেমে আল্লাহ এমনি বরকত দেন নাই, তাদের এলেমের পক্ষে আলেমরা আছেন, আলেমরা মন্তব্য দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, রিকমেন্ডেশন দিয়েছেন, তারপরে তাদের এলেম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আর বর্তমান জামানায় মানুষ এলেম বিতরণ করে 2-4টা লাইন পড়ে নেয়, তাফসীর 2-1টা পড়ে নেয়, তারপরে শুরু করে দেয়, অথবা স্টেজে উঠে অনেকগুলো বয়ান শুরু করে দেয়, সুললিত কণ্ঠে যত বলতে পারবে ততই বড় সে আলেম বা আল্লামা হয়ে যাবে। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে যে ব্যক্তি আলেম হবে সে আলেমদের মাঝে পরিচিত হতে হবে। আজকাল ইউটিউবে, ফেসবুকে আপনি দেখবেন খুব সুন্দর সুন্দর বক্তব্য পাওয়া যায়, অনেক সুন্দর বক্তব্য পাওয়া যায় এবং অনেক ফলোয়ার তাদের, কিন্তু লোকটাকে কে বক্তব্য দিচ্ছে, বক্তার নাম কি, আলেমের নাম কি কেউ জানে না, কেউ চিনে না, আছে কিনা? অথচ তাদের ফলোয়ার অনেক বেশি। একজন আলেম, একজন বড় পীরের উনি ভক্ত ছিলেন, তো উনি যখন ওখান থেকে বের হয়ে আসলেন, উনি আবার সহিহ আকীদার দাওয়াত শুরু করলেন, সমাজে সহিহ আকীদার দাওয়াত শুরু করলেন। আহলে সমাজের অনেক এলাকা থেকে তাকে দাওয়াত দেওয়া হলো, অনেকে বিভ্রান্ত হয়ে গেল, এত সুন্দর সুন্দর কথা, তাওহীদের কথা, সুন্নাহর কথা, শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে এত সুন্দর সুন্দর কথা সুন্দর সাজায় বলতে পারে। শেষে পাওয়া গেল কি জানেন? যে উনি চরমপন্থী একজন দায়ী, চরমপন্থী একজন দায়ী, কারণ তার সম্পর্কে নির্ভরযোগ্য সহিহ আকীদার আলেম যারা, তারা কেউ ভালো মন্তব্য করে। যেহেতু ভালো মন্তব্য করেন, উন্নয়নের মতবাদ এই আলেমদের মানে এই সহিহ আকীদার প্ল্যাটফর্মে এসে ছায়া পালে প্রচারটা নিজের মতবাদে প্রচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে প্রকাশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মানুষের কাছে সে প্রমাণিত হয়ে গেছে, তার বিভ্রান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর যে বক্তার কথা বলছি ইউটিউবে, ফেসবুকে পাওয়া যায়, যার সম্পর্কে আলেমরা কেউ চিনে না, তার নামও জানে না, নাম জানলেও কে এই লোকটা চিনে না, তার সম্পর্কে কয়েকদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম, তো কথা প্রসঙ্গে এই নিয়ে আলোচনা হলো, আমার ইউটিউবে একটা ভিডিও ক্লিপ ছিল, তখন উনি ওটা দেখে বলছে যে আপনি তো খুব বড় কথা বলে দিলেন যে এই লোকটা বাতিল বা এর কাছে এলেম নেওয়া যাবে না, আপনি এই কথা কেন বললেন? আপনি তাকে চিনেন না, এটা হতে পারে, কিন্তু অন্য কেউ চিনে না, এটা হতে পারে নাকি? আপনার আচ্ছা ঠিক আছে, আমি আমার ভুল স্বীকার করি, আমি চিনি না, কোন আলেম ছিল আপনি বলেন? বাংলাদেশের মধ্যে নির্ভরযোগ্য সহিহ আকীদার আলেমরা এই আছে, আমি নাম বললাম, এই সমস্ত আলেমদের মধ্যে কে তাকে চেনে এবং তার ব্যাপারে রিকমেন্ডেশন দিয়েছে আপনি বলতে পারেন? হ্যাঁ আছে,
পুলিশে বলে দেন। আমি বলতে এটা কোন আলেমের ভাই, আলেম নাম বলে পুলিশে বলে দেবো আর পুলিশে ধরে নিয়ে যাবে, এটা কোন আলেম হলো? বুঝতে পারছেন তো? এই হলো অবস্থা। এজন্যে যারা আলেম হবে সমাজে তারা সুপরিচিত হবে, আলেমদের কাছে তাদের মূল্যায়ন থাকবে। আলহামদুলিল্লাহ সৌদি আরবে যারা যে সমস্ত আলেমরা আছেন তারা একে অপরকে চিনে, তাদেরকে সারা বিশ্ব চিনে। তাদের আকীদা, তাদের আখলাক, তাদের আমল, তাদের ইলম সম্পর্কে সবাই সাক্ষী দেয়। অতএব আলেম হলে হবে না, সে আলেম ভালো আলেমদের মাঝে, সহিহ আকীদার আলেমদের মাঝে পরিচিত হতে হবে, তাদের রিকমেন্ডেশন লাগবে, তার কাছ থেকে আপনি ইলম নেবেন। এবং ওই সমস্ত আলেমদের সাথে ইলম নেবেন যে আলেম আরেক আলেমকে শ্রদ্ধা করে। আলহামদুলিল্লাহ গর্ব করছি না, কিন্তু জাস্ট জানানোর জন্য শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি তার দর্শে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন, শেখ ইবনে উসাইমিনের দর্শে বসার আল্লাহ তৌফিক দিয়েছেন। তো কোন একটা দর্শে এদেরকে সচক্ষে দেখেছি এবং তাদের কাছ থেকে এলমও নিয়েছি কিছুটা। তো অন্য একটা দর্শের কাহিনী বলতেছি যে সেই দর্শে ইমাম বিন বাজও আছেন, শেখ ইবনে উসাইমিনও আছেন। তো কোন একটা মাসালা এ সম্পর্কে প্রশ্ন করা হলো শেখ ইবনে উসাইমিনকে, যেই মাসালার জবাব শেখ ইবনে উসাইমিন যেভাবে দিয়ে থাকেন, তো তার বিপরীত মন্তব্য পোষণ করেন শেখ বিন বাজ। এবং শেখ ইবনে উসাইমিনের তার বিনয়টা দেখেন, উনি বললেন যে এই মাসালার উত্তর আমি না দিয়ে শেখ বিন বাজ দেবেন, আমি তাকে মাইক দিই। কি সম্মান! কারণ উনি যদি উনার বিপরীত মত দেন আর যদি শেখের কষ্ট হয়, না এটা আমি করবো না, বরং শেখই উত্তর দিন। শেখ ইবনে উসাইমিনের আরেকটা রকম বক্তব্য শুনেছি, এটা অবশ্যই ইউটিউবে শুনেছি, যে উনাকে একটা বিষয় প্রশ্ন করা হলো, তখন উনি বললেন যে এই জায়গাতে গতকাল শেখ ইবনে বাজ এসেছিলেন আর এই প্রশ্নের উত্তর উনি দিয়েছিলেন, অতএব আমি আর উত্তর দিব না। উনার উত্তর যথেষ্ট, উনার উত্তর তোমাদের কাছে যথেষ্ট মনে হয়নি, আমাকে আবার জিজ্ঞাসা করছে উনারা একটা আলেমকে কিভাবে সম্মান করেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে শেখ বিন বাজ বলেছেন, বর্তমান যুগে সবচেয়ে বড় মুহাদ্দিস, যার হাদিসের খেদমতের ব্যাপারে সারা পৃথিবী যার কাছে ঋণী, তিনি হচ্ছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী। অথচ শেখ বিন বাজ কত বড় আলেম। শেখ ইবনে উসাইমিন সম্পর্কে ওদেশের আলেমরা বলেছেন সেই জামানার ইবনে তাইমিয়া হচ্ছেন বর্তমানে শেখ মুহাম্মদ বিন সালেহ। তো আলেমরা একমাত্র সম্মান করেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার ওস্তাদ শেখ আব্দুল রাজ্জাক বিন বদর, শেখ আব্দুল রাজ্জাক বিন আব্দুল মুহসিনের আব্বা, তো মসজিদে রমজান মাসে ইতিকাফ শেষের 10 রমজানে আমরাও আছি। তো ওই ওস্তাদের কাছে কোনো একটা মাসালা নিয়ে আমরা উপস্থিত হলাম, মানে কেতাব পড়াতে যাচ্ছি না, মাসালা ফতোয়া নেওয়ার জন্য। তখন উনি বলতেছেন যে ফতোয়া যদি হয় তাহলে আমার বাবা ওই যে কয়েকটা মানে খাম্বার পরে উনি বসে আছে, ওখানে দেখা গেছে। আপনি কি জানেন না? আমি জানি, কিন্তু আমার চেয়ে বড় আলেম যেহেতু উপস্থিত আছে, অর্থাৎ তার কাছ থেকে উত্তরটা দেখি, ঠিক আছে? এইভাবে অথচ উনি শুধু সাধারণ অনার্স ক্লাসের ছাত্রদের পড়ায় তা কিন্তু না, উনি মাস্টার্স এবং ডক্টরেট ক্লাসের যারা ছাত্র তাদের আকীদা পড়ান, আকীদার ওস্তাদ। অথচ তার চাইতে বড় আলেম তিনি আব্দুল মুহসিন আব্বাদ মদিনা বিশ্ববিদ্যালয়ে একসময় ভাইস চ্যান্সেলর ছিলেন এবং মসজিদে নববীতে তিনি দীর্ঘকাল হাদিস নিয়ে দাস দেন এবং তার হাজার হাজার ছাত্র রয়েছে। যেহেতু তার চাইতে বড়, উনি নিজেকে তার কাছে মিসকিন হিসেবে প্রকাশ করেন যে আমার তো রয়ে যাবে। অথচ আমাদের সমাজে দেখবেন তার উল্টা। এজন্য যে সমস্ত আলেমরা আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, তারা প্রকৃত আলেম। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াগফির কাবীরানা ফালাইসা মিন্না, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, নবী বলেন তারা আমাদের মধ্যে শামিল নয়। যেটা কিন্তু আরো অনেক শর্ত রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় একটা শর্ত হচ্ছে যে আইয়াশালিল্লাহ, যে ইমাম ওই আলেম আল্লাহকে ভয় করে চলবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, বান্দাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে যারা যারা আলেম, তারা আলেম যদি দুনিয়াবী হয়, মাসালা দেয় দুনিয়াবী স্বার্থের কারণে, তাহলে তার কাছে গিয়ে নেবেন। কয়েক তোমার দাদা করেছে, মারা গেছে, কয়েক নামাজ পড়েনি,
প্রায় 7 দিন পরে 5 সাথে 35 শক্ত এত টাকা তার কাফারা দেওয়া লাগে। ওই কাফারা একটা অংশ হুজুরের পকেটে পড়ে যায়। সেদিন মানে বেশ পুরো আগের কথা আর কি, একজন লোক তো মারা গেছে, তো ওই আলেম বলতেছে এলাকার কাছে একজন আলেম ভালো মহাদেশ, তো বাড়িতে এসে বলছে কি গো কোনো খাওয়া দাওয়া আয়োজন করবা না, গরু টরু কাটবা না, এইভাবে ডাইরেক্ট বলতেছে। কেন? এখানে তার দুনিয়ার স্বার্থ আছে। অথচ তাকে জিজ্ঞাসা করে দেখেন যে আপনি এটা জানেন না যেটা বেদাত, সমাজে সবাই করছে, না করলে তো আমাদের নিয়মিত থাকবে না। এমন অনেক ইমাম পাবেন, আলেম পাবেন যে তারা যে মিলাদ সবাই এমনি তারা কেন করে? সমাজের কারণে করে। এরা কোনো আলেম নয়, এদের কাছে কিন্তু এলেম নেওয়া যাবে না। রানবি মসজিদে আরো অনেক কথা থাকে, আসলে দেখি নেই পড়ি, আমি দেখছি ওই দিকে। জি জি, জাকুল্লাহ খায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে সঠিক স্থান থেকে সঠিক নিয়মে এলেম অর্জন করার তৌফিক দান করেন, এবং এই এলেমের যে মার্কাজ আপনাদের এলাকায় রয়েছে সেই মার্কাজ যেন আল্লাহ তাআলা কবুল করেন। এটাকে সার্বিকভাবে সকলভাবে পরামর্শ দিয়ে, তারপরে অর্থ দিয়ে, শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করা উচিত আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والكفرة والمبتدعة والمنافقين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصرهم على أعدائك وأعداء الدين يا قوي يا عزيز يا متين يا ذا الجلال والإكرام. اللهم لا تدع ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا يا لك رضا ولنا صلاح إلا قضيتها يا أرحم الراحمين. আমাদের এখানে কেউ দোয়া চেয়েছেন, এক ভাই তার পিতা ইন্তেকাল করেছেন প্রায় 1 সপ্তাহ হলো, এবং তিনি তার পিতার পক্ষ থেকে এই মাদ্রাসায় 10,000 টাকা সাদকা হিসাবে জারিয়া হিসাবে দিয়েছেন। আরেক ভাই হাসপাতালে অসুস্থ অবস্থায় ভর্তি আছেন, এবং আরও কিছু অনেকে আছেন যারা রোগী অসুস্থ আছেন, তাদের সকলের জন্য, যে সমস্ত লোকেরা মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করি, যারা সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন, ছোট বড় সব গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াআফু আনহুম ওয়াআকির নুজুলাহুম ওয়াসসির মুশতালাহুম ওয়াকসিরহুম বিল মা'i ওয়াল সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহিম মিনাল খাতায়া কামা ينقى الثوب الأبيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وأعذهم من عذاب القبر ومن عذاب النار. সমস্ত লোকেরা অসুস্থ আছে তাদের দোয়া করি যে اللهم اشفهم شفاء كاملا شفاء عاجلا بحولك وكرمتك وقدرتك يا ارحم الراحمين. اللهم لا تدع ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته ولا مريضا الا شفيته. اللهم اشفهم شفاء كاملا شفاء عاجلا يا ذا الجلال والاكرام. اسال الله العظيم رب العرش الكريم ان يشفيهم شفاء عاجلا لا يغادر سقما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.